নির্বাচনের সংস্কারের আগে ভোটার তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশের ইউনূস সরকার নির্বাচনের একটা রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখন আমি আপনার কাছে জানতে চাই, নির্বাচন নিয়ে দেশে যে হইচই হচ্ছে, আপনি একজন আইন প্রণেতা হিসাবে যুক্তরাষ্ট্র নির্বাচন আইন নিয়ে আমাদের বাংলাদেশের জনগণ অথবা এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ প্রফেসর আজাদ সাহেব। ধন্যবাদ জানাচ্ছি যারা প্যানেলিস্ট আছেন এখানে। সর্বজন শ্রদ্ধেয় ডক্টর কলিমুল্লাহ স্যার, এখানে আছেন হাবিবুর রহমান ভুইয়া, এবং এখানে আছেন জামাতে ইসলামের একজন বিশিষ্ট নেতা লিয়াকত আলী ভুইয়া সাহেব, এবং মিলেনিয়াম টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি এই ক্ষেত্রে বলবো, আমরা যারা প্রবাসে থাকি, বিং এ মেম্বার অফ দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার, আমরা আইন নিয়ে গবেষণা করি, আইন নিয়ে আমরা চর্চা করি। এখন নির্বাচনটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশন বা ভোটার যে আমরা বলি যে ইলেকশন কমিশন অথবা বোর্ড অফ ইলেকশন বলি, আমেরিকাতে বলি আমরা বোর্ড অফ ইলেকশন, এটা একটা এটা বলতে পারি আমরা স্বাধীন একটা সংস্থা। এখানে কেউ কোনো হস্তক্ষেপ করে না। সো এই ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি এটা একটা ভোটার রেজিস্ট্রেশন একটা চলমান প্রক্রিয়া। সারা বছরই ভোটার রেজিস্ট্রেশন হয়, এমন না যে বছরের একটা সময় নির্দিষ্ট সময় ভোটার রেজিস্ট্রেশন হবে। এনি কান্ট্রি শুড বি রেডি টু ভোট এনি টাইম, কারণ এটা এমন একটা জিনিস যে সারা বছর ভোটার রেজিস্ট্রেশন হবে। এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে যেটা হয়, কোনো যারা মারা যায় তাদের কোনো নিবন্ধন করা হয় না। এই ক্ষেত্রে আমি যেটা রিকোয়েস্ট করবো বাংলাদেশ সরকারকে, আমার সাথে যোগাযোগ হয়েছিল নির্বাচন সংস্কার কমিশনের যে প্রধান বদিউল আলম মজুমদার সাহেবের সাথে। উনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন লোক, উনার আমেরিকা সম্পর্কে অনেক ধারণা আছে, উনি এখানে অনেক বছর ছিলেন আমেরিকাতে, ওনার সাথে অনেক কথা হয়েছে আমার। তো যে বিষয়টা আমরা বলি, নির্বাচনের সংস্কারের আগে ভোটার তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভোটার রেজিস্ট্রেশন হবে একটা চলমান প্রক্রিয়া। সারা বছর ভোটার রেজিস্ট্রেশন হবে এবং একটা দেশের যে কোনো সময় ভোটার যেন তারা প্রস্তুত থাকা উচিত। এই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হলো, বাংলাদেশে যেহেতু ভোটার রেজিস্ট্রেশনটা হালনাগাদ হয় না সচরাচর, এই ক্ষেত্রে আমরা বলবো যারা মারা যায় তাদের জন্য সিটি কর্পোরেশনের যে রেজিস্ট্রেশন বাধ্যতা করতে হবে, যে ডেথ সার্টিফিকেট গুলো বাধ্যতামূলক করলে তখন প্রতি মাসে ভোটার যে নির্বাচন কমিশন ভোটার যারা মারা গেছে তাদেরকে হালনাগাদ কারেন্ট করবে। এবং প্রতি বছর যে 18 বছর হবে তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে ভোটার রেজিস্ট্রেশন করবে। এবং একটা সময় পরে কোন নির্বাচনের 30 দিনের আগে যদি কেউ ভোটার হয়, তখন সে ওই ভোটারে হয়তো ওই নির্বাচন হয়তো অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু ভোটার যেহেতু হালনাগাদ হচ্ছে না। আমেরিকাতে এরকম ভাবে চলে, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় যে এই ইলেকশনের জন্য যারা ভোটার হবে তারা এই তারিখের ভিতরে তারা ভোটার রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা স্বেচ্ছায় প্রণোদিতভাবে করতে হয়, একটা ক্যাম্পেইন করতে হবে খুব বেশি ভাবে, সবাই যেন ভোটার হয় এবং ভোটের জন্য কোনো কারচুপি না হয়। এবং আরেকটা জিনিস আমরা চাই যে আমরা দেখি কি নির্বাচনের আগে কোন একটা সংস্থাকে দায়িত্ব হয় ভোটার তাদের কন্ট্রোল করার জন্য, এটা করা যাবে না। কারণ ভোটার যদি হয় নির্বাচন কমিশনই সর্বেসর্বা, তারা তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এটা আমার মতামত।